উৎসবমুখর পরিবেশে চাকসুর ভোট শেষে চলছে গণনা। অমোচনীয় কালি ব্যবহার না করায় ইসিতে ছাত্রদল শিবিরের অভিযোগ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শেষে ফের শহীদ মিনারে শিক্ষকরা। এক দফা দাবিতে কাল যমুনা অভিমুখে পদযাত্রা। এবং জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত। সন্ধ্যায় রাজনৈতিক দলের সঙ্গে জরুরি আলোচনায় বসবে কমিশন। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। উৎসবমুখর পরিবেশে চাকসুর ভোট শেষে চলছে গণনা। ফলাফল ঘোষণা সহ সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং ফয়সাল করিম। প্রথমে চলে যাচ্ছে শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন ভোট গণনা ও ফলাফলের সবশেষ খবর কি? ভোট গণনা শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে 4টায়, তবে 4টার সময়ও যারা কেন্দ্রে অবস্থান করছিলেন তাদেরও ভোট প্রদানের সুযোগ করা হয় এবং সেই সবকিছু মিলিয়ে ভোট শেষ হতে আনুমানিক 4:30 থেকে 4:45 পর্যন্ত সময় লাগে। এবং এরপর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রগুলোতে মূলত ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি কোনো কোনো কেন্দ্রে পুরোপুরি, এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হলে মূলত ভোট গণনার যে কার্যক্রম সেই ভোট গণনার কার্যক্রম শুরু হবে। এবং এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু প্রার্থী যারা রয়েছেন এবং সেই সাথে তাদের বিভিন্ন প্যানেলের যারা সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু কেন্দ্রের সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। এবং এরই মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো রয়েছিল সেখানকার মধ্যে শহীদ হৃদয় তরুয়া ভবন, সমাজবিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদ, এই 3টি অনুষদে যেই বাইরে যে ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, ছাত্রদল নেতাকর্মী দাবি করছেন যে সেই 3টি ভবনের ডিজিটাল ডিসপ্লে কিছুক্ষণের জন্য তারা দাবি করছেন 1 ঘন্টার জন্য বন্ধ ছিল একই সময়ে, এবং এটিকে তারা সন্দেহজনক হিসেবে দেখছেন। এবং এর বাইরে যদি বলি যে এর আগে নির্বাচনের শেষ মুহূর্তে একেবারে শেষ বিকেলে গিয়ে বিবি অনুষদে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয় এবং ছাত্রদের মধ্যে বাকবিতণ্ডা বা শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তখন থেকেই কিন্তু মূলত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন সেই সকল প্যানেলের যারা সমর্থকরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা অনেকটা উৎকণ্ঠা এবং উদ্গ্রীব হয়ে কিন্তু ভোট কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন। ভোট গণনা যদি শুরু হয় সেই ক্ষেত্রে গণনা শুরু হওয়ার পর থেকে গণনা প্রক্রিয়া শেষ করতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং এই ভোট গণনা কিন্তু দুটি পদ্ধতিতে দুইবার করা হবে। বিশেষ করে যেই ভেন্ডর থেকে ওএমআর রিডার মেশিন আনা হয়েছে বা সফটওয়্যারটি আনা হয়েছে তাদের সফটওয়্যারে একবার এটিকে গণনা করা হবে এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি সেল রয়েছে সেই আইসিটি সেলের নিজস্ব সফটওয়্যারে পুনরায় গণনা করা হবে এবং এই দুটো ফলাফল যদি ম্যাচ করে তখন সেটিকে চূড়ান্ত ফলাফল হিসেবে কিন্তু ধরে নেওয়া হবে। এবং এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূলত কিছুটা সময় লাগবে এবং সেটি নির্বাচন কমিশন বলছেন যে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে হয়তো অন্তত 8 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর সবকিছু মিলে যদি বলি যে ছোটখাটো কিছু অভিযোগ ছিল সারাদিন ধরেই, বিশেষ করে অমোচনীয় কালির ব্যবহার না করা এবং একই সাথে কেন্দ্রের ভেতরে 100 মিটারের ভেতরে গিয়ে প্রার্থী বা তাদের সমর্থকরা লিফলেট বিতরণ করেছেন, সেই বিষয়গুলো, এই ধরনের কিছু অভিযোগ কিন্তু জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। শিক্ষার্থীরা কিন্তু এট এ টাইম সেই বিষয়গুলোর ব্যাপারেও দাবি প্রশাসনের বক্তব্য জানতে চাইছেন এবং প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু কিছুক্ষণ পর পর কিছুটা উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে কেন্দ্রগুলোর ভেতরে ব্যালট বাক্সগুলো রয়েছে, এখান থেকে গুছিয়ে সেগুলো বিবি অনুষদে নেওয়া হবে এবং সেখান থেকে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হবে। এবারে যাব সহকর্মী ফয়সাল করিমের কাছে। আমরা শোয়েব রহমানের কাছ থেকে শুনছিলাম ভোট গ্রহণে এবং ফলাফলের সবশেষ খবর। তার পাশাপাশি যে ভোট গ্রহণে বড় ধরনের কোনো অভিযোগ উঠেছে কিনা সে বিষয়ে আমরা একটু জানতে চাই। প্রার্থীরা কি বলছেন কিংবা যারা ভোটার হচ্ছেন, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 বছরের মতো বেশি সময়ের পরে আসলে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে যেমন টানটান এক ধরনের উত্তেজনা
রয়েছে, ঠিক তেমনি কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে রয়েছে। এবং আমরা দেখেছি প্রচারণার সময় যারা প্রার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীদের দ্বারে গিয়েছেন এবং সেখানে তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতিও দিয়েছিলেন এবং সর্বশেষ পর্যন্ত আসলে কারা বিজয়ী হন সেটি দেখার জন্য কিন্তু শিক্ষার্থীরা মুখে রয়েছেন। ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা গণমাধ্যমের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। ফয়সাল করিমও রয়েছেন সেখানে, আমাদের সহকর্মী। আমরা একটু সেখানে সরাসরি যুক্ত হতে চাই। জি ভাই, আমরা কি শুরু করতে পারি? শুরু করে আমরা শুরু করছি। যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমাদের সম্মানিত প্রার্থীরা, ভাই আসলে সারাদিন বলতেছি, আপনারা একটু সুযোগ দিলে বলতে পারবো। আপনারা একটু সাইলেন্ট হলে কথা শোনা যাবে ক্লিয়ারলি। আপনারা একটু প্লিজ সাইলেন্ট হতে হবে। যে সম্মানিত সাংবাদিক ভাইরা এবং আমাদের আজকের যে সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল, এই প্যানেলের প্রার্থীরা, আমরা কয়েকটি বিষয়ে আপনাদের সামনে ব্রিফিং করব। ভাই আমি প্রথমে সরি বলি, আপনারা যদি একটু চুপ থাকেন আমি কিন্তু কথা যাবে, কিন্তু আমি সারাদিন কথা বলতেছি, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, এটা তো আপনারা বুঝতে হবে। প্রথমত আমাদের অভিযোগের জায়গা যে আমরা সারাদিন বলেছিলাম অমোচনীয়, যে হাতের যে কালি যে অমোচনীয় হওয়ার কথা ছিল, সেই কালি আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরে এই কালি মুছে যাচ্ছে। তো নির্বাচন কমিশন, প্রশাসন, তারা এ বিষয়ে আরও বেশি সতর্ক হতে পারতেন। 2 নম্বরে আমরা বলতে চাই, আইটি ভবনের 214 নম্বর রুমে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই বক্সে 10 থেকে 15টা ব্যালট পড়ার অভিযোগ উঠেছে। অসতর্কতার কারণে এমন হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। অসতর্কতার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। 3, ছাত্রদলের আলাওল হল জিএস প্রার্থী নুরুন নবী সহ অনেকের সাথে বহিরাগত দেখা গিয়েছে, অথচ আইডি কার্ড ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে আজকে প্রবেশের কথা না। প্রশাসন বহিরাগত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 4 নম্বর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল যুবদলের কর্মী 1 নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 5, শহীদ তরুয়া ভবনের এফ রহমান হল আলাওল হলের এলইডি স্ক্রিন প্রথম থেকে 2 ঘন্টা বন্ধ ছিল। সায়েন্স ফ্যাকাল্টির এলইডি স্ক্রিন প্রথম থেকে অধিকাংশ সময় বন্ধ ছিল। বারবার জানানোর পরেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 6, বিবিএ ফ্যাকাল্টিতে একজন নারী শিক্ষার্থী বোন ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে। 7, বিবিএ ফ্যাকাল্টিতে ভোট গ্রহণ শেষে ছাত্রদল নেতাকর্মীরা মব সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে। অনেকক্ষণ ধরে তারা কারণ ছাড়া শোরগোল করলেও প্রশাসন নিশ্চুপ ছিল। আমরা প্রত্যেক অভিযোগ সাথে সাথে মৌখিক ও লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমাদের এই 7টি বিষয়ে অভিযোগ ছিল এবং নির্বাচন কমিশনের সাথে আজকে আমরা কোন কথাগুলো বলেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো প্রশ্ন আসলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। কথা বলার পরে প্রশাসন থেকে কি আশ্বাস পেয়েছেন এবং সেই আশ্বাসে আপনারা সন্তুষ্ট কিনা? জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলাম, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণকাল ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে, গেটে গেটে বসানো হয়েছে কড়া পুলিশের পাহারা। এছাড়া ভোট গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে একযোগে 990টি বুথ তৈরির কাজ করছে ইসি। নিরাপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এদিকে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য কাজ করছে প্রায় 2300 পুলিশ সদস্য। আলাদা সাইবার সেল গঠন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। এছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতার আহ্বান জানায় নির্বাচন কমিশন। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শেষে ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছে এমপি ও শিক্ষকরা। সেই সঙ্গে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা। 20% হারে বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দাবিতে তৃতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপি ও ভুক্ত শিক্ষক কর্মচারীরা। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে চলছে কর্মবিরতি। সকালে বিভিন্ন জেলা থেকে ঢাকার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশি হামলার নিন্দা জানান শিক্ষকরা। বলেন 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করে ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ারও ঘোষণা দেন তারা। আগামী 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াও ছিলেন। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, একটু জানাবেন মেহরাব, বৈঠক শুরু হয়েছে কিনা, কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে এই বৈঠকে? রাজনৈতিক নেতাদের যে ঐক্যমত্য কমিশনের যে খসড়া যেটি হয়েছে তার একটা অনাস্থা থাকার কারণে মূলত আজকের এই জরুরি বৈঠকে রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে মূলত এই অনাস্থার একটা বিষয় সামনে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে ঐক্যমত্য কমিশন বুধবার সন্ধ্যা 6টায় এখানে ফরেন সার্ভিস একাডেমিতে একটি অতি জরুরি বৈঠকের আবেদন করেছে। এর আগে গতকাল ঐক্যমত্য কমিশনের 6টি যে কমিশন আছে তাদের 84টি প্রস্তাবের উপরে খসড়া প্রদান করা হয়েছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এই খসড়ার প্রতি অনাস্থা থাকার কারণে মূলত এই উদ্ভূত একটা পরিস্থিতি বিরাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে আজ বুধবার এখানে এখন বৈঠকটি শুরু হবে। আমরা দেখেছি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এখানে এসেছে, জামাত ইসলামের মতিউর রহমান আকন্দ এখানে এসেছেন, বিএনপির সালাউদ্দিন আহমেদকে আমরা দেখেছি। তবে যেটা জানতে পেরেছি যে জামাত ইসলামের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো পথে আছেন, তিনিও যুক্ত হবেন এখানে। আমরা দেখেছি কিছু বাম সংগঠনের নেতারা এখানে যোগ দিতে এসেছেন। তারা এখনো বৈঠক শুরু হয়নি, আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো এসে পৌঁছাননি। তবে আমি যদি এর প্রেক্ষাপট যদি আপনাকে বলি, এনসিপি গতকাল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি বৈঠক করেছে। তারা যেটি জানিয়েছে যে তাদের যে একটা ধারা যুক্ত করার কথা ছিল এবং বিএনপির একটি ধারা যুক্ত করার কথা ছিল এবং চূড়ান্ত খসড়ায় জামাতের একটি অনাস্থা আছে। এই কারণে এই 3টি দল আগামীতে সই করবেন কিনা, কারণ 2 দিন পর মানে শুক্রবার 17 অক্টোবর হচ্ছে এই দিন স্বাক্ষরের দিন ধার্য করা হয়েছে। তা এখনো বৈঠকটি শুরু হয়নি, বৈঠকটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফরেন সার্ভিস একাডেমি থেকে। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহরাব সুমন। চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কর্মী তানজিম হোসেন মারা গেছেন। এর আগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু হয় ছাত্রদলের আরেক নেতা অপি দাসের। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তানজিম হোসেনের। এর আগে মঙ্গলবার রাতে নিহত অপি দাস চিকনদন্ডি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এই ঘটনায় হাটহাজারী থানার ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় চিকনদন্ডি বাজার এলাকায় ফুলের দোকানে অপি দাস আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ালে অপি দাস ও তানজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
আজ থেকে চট্টগ্রাম বন্দরে কার্যকর হয়েছে বর্ধিত মাশুল। বন্দর ব্যবহারকারীদের আপত্তি সত্ত্বেও 1 মাস স্থগিত রাখার পর 56টি সেবার বিপরীতে গড়ে 41% হারে অতিরিক্ত মাশুল আদায় করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাড়তি মাশুল আদায় ঘিরে চট্টগ্রাম বন্দর ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ তীব্র হচ্ছে। নতুন রেটে মাশুল আদায় স্থগিত রেখে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে যৌক্তিক হারে বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার ফোরাম। নতুন ট্যারিফের আওতায় বন্দরে প্রবেশের গেট পাস, ট্র্যাক ও কাভার ভ্যানের পাসের চার্জ 4 গুণ বাড়ানোয় বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিকরা। বাড়তি মাশুলের চাপে আমদানি রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়বে শঙ্কা ব্যবসায়ীদের। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tvtata এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।